আসসালামু আলাইকুম। স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আমাকে গতকালও এই ছবিটি কয়েকজনে দিয়েছে। এই ছবিটির ব্যাপারে সারজিদ আলম যারা যারা আছেন এই ছবিটির ব্যাপারে একবার কথা হয়েছে, তারপরেও একজনের চুলকানি উঠে যাচ্ছে যে এই ছবিটিতে তারা তো ওই দলই করতো, সেই স্বৈরাচারের দল করতো। তো সেই ক্ষেত্রে এখন তারা পোল্টি নিয়ে নিয়েছে। দেখেন, ভার্সিটি কিন্তু ভার্সিটির হলগুলি কিন্তু সেই স্বৈরাচারের আন্ডারে ছিল। ওই সময়কার যারা যারা ভার্সিটিতে হলে ছিল সেই হলে জানেন তারা কী অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে হলে ওঠার জন্য তাদের সাথে যুক্ত হতো বাধ্যতামূলক। ওই সময় যদি তাদের সাথে যুক্ত না হতো তাহলে হয়তো বা আমরা আজকে নতুন করে স্বাধীনতা দেখতে পারতাম না। ওই সময়টায় তারা তাদের সাথে ছিল, কিন্তু থাকার পরবর্তীতে তারা কিন্তু তাদের নৈতিক দায়িত্বে তারা ওই জায়গাতে ফিরে এসে স্ট্রং হয়ে ঘুরে দাঁড়াচ্ছে। তারা কিন্তু দেশের সাথে বেইমানি করে নাই, দেশের লোকের সাথে বেইমানি করে নাই, স্বৈরাচারের সাথে বেইমানি করে। বেইমানি বলতে কি, স্বৈরাচারের সাথে বেইমানি, ওরা তো এমনিতেই বেইমান, তো ওদের কাছ থেকে সরে আসছে। ওই সময়টায় যদি ওদের সাথে না থাকতো হলে থাকতে পারতো না। ওই সময় যদি ওদের সাথে সমর্থন না দিত হলে উঠতে পারতো না। ওই সময় যদি ওদের সাথে মিটিং মিছিলে না যেত তাহলে আজকে এই লেভেলটি তৈরি হতো না। ওরা ওদের সাথে থেকে থেকে পরবর্তীতে ওদেরকে একটা শক্ত লেভেলে এনে তারপরে ওরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। একটা সময় দেশকে স্বাধীনের নেতৃত্ব তারা দিয়েছে। তো অতএব এই ছবিটি নিয়ে যারা কথা বলতেছেন তাদের একটু ন্যূনতম একটু জ্ঞান থাকা দরকার। দেখুন, ওদের সাথে অনেকে গোলামি করেছে, ওদেরটা ফয়দা নিয়েছে, ওদেরটা খেয়েছে, এবং ওদের যেই 5ই আগস্টের আগে যেই হত্যাগুলি হয়েছে সেই হত্যার সাথেও অনেকেই জড়িত থাকার চেষ্টা করেছে, এখনও আছে, কিন্তু ওরা কিন্তু সেই কাজটি করে নাই। ওরা আগে ওদের সাথে ছিল, কি জন্য? কারণ ওই জায়গায় থাকতে হবে, হলে উঠতে হবে, সেই জন্য তাদের কাছে ছিল। পরবর্তীতে কিন্তু তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা সরে এসেছে, দেশের মানুষের জন্য দাঁড়িয়েছে। তো অতএব ওদেরকে নিয়ে, এই ছবিকে নিয়ে যারা নানান কল্পনা আছে, আসলেও আমি মনে করব তাদের মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা না থাকলে এদেরকে নিয়ে এই ধরনের বিভ্রান্ত আপনারা দিতেন না, এ ধরনের কথাবার্তা বলতেন না। অবশ্যই মনে করো মাথায় সমস্যা আছে, এবং আপনারা নিজে একটু চিন্তা করবেন যে ওদের দলে থেকে, ওই দল থেকে ফিরে আসার পরে ওদের জীবনে কী পরিমাণ একটা হুমকি ছিল, সেই হুমকির মাঝে এসে কিন্তু ওরা ঘুরে দাঁড়িয়েছে, ফিরে এসেছে, দেশের জনগণের জন্য দাঁড়িয়েছে। তো অতএব আমি মনে করবো আজকের পর থেকে এই ছবি নিয়ে কল্পনা না করে এই ছবি দিয়ে সেলুট করেন যে ওদের সাথে থেকে ওরা ঘুরে এসে জনগণের জন্য দাঁড়িয়েছে।